আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই রমজান মাসটা আমার অনেক পছন্দের একটা মাস। আমি সারা বছর ধরে অপেক্ষা করে বসে থাকি এই রমজান মাসটার জন্য। দীর্ঘ 11 মাস পরে প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে এই রমজান মাসটা। আর হ্যাঁ, আমি জানি আমার মতো আপনারাও এই রমজান মাসের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে বসে থাকেন। রমজান মাসে যেমন হচ্ছে আমরা একটু আল্লাহর ইবাদতটা বেশি করে থাকি অন্যান্য মাসের বা সারা বছরের তুলনায়। ওই রকমভাবে হচ্ছে রমজান মাসে কিন্তু আমরা আমাদের ফ্যামিলির যে মানুষজন আছে সবার সাথে আমাদের বেশি ঘনিষ্ঠতাও বেড়ে যায়, বলা যায় একসাথে বসে খাওয়া দাওয়া করা। মানে এই জিনিসগুলো কিন্তু সারা বছরে কম বেশি হয়ে থাকে, কখনো হচ্ছে আমরা এক একজন এক এক টাইমে খেয়ে থাকি, কিন্তু এই যে রমজান মাসে দেখেন সবাই মিলে একসাথে একটা টাইমে বসে হচ্ছে ইফতারির জন্য অপেক্ষা করা, কখন আজান দিবে, কখন ইফতারি করব, আবার সেই ভোর রাতে উঠে সবাই মিলে একসাথে এক টেবিলে বসে হচ্ছে সেহরি করা। এই জিনিসগুলো কিন্তু সারা বছর আমি খুব মিস করি। সারা বছর কিন্তু ওরকমভাবে হয় না, যার যখন ক্ষুধা পায় তখন নিয়ে খেয়ে ফেলি। কিন্তু এই যে রমজান মাসটা দেখেন, রমজান মাসটা আমাদের ফ্যামিলির মানুষদের সাথে আরও বেশি ঘনিষ্ঠতা বাড়ায় দেয়, হচ্ছে কথাবার্তা হয়, একসাথে বসে খাওয়া দাওয়া হয়। তো রমজান মাসটা আমার খুবই পছন্দ এই জন্য। আর জানি না আপনারাও হচ্ছে কি কারণে কে কি পছন্দ করে থাকেন, কমেন্ট করে জানাবেন। তো এইটা ছিল হচ্ছে আমার প্রথম দিনে ইফতারির আয়োজন। আমি বেশ মোটামুটি বেশ অনেক কিছু করতে পারি নাই, বাট মোটামুটি কিছু আয়োজন করছিলাম প্রথম দিনে ইফতারির জন্য। প্রথম দিনটা একটু স্পেশাল হয়ে থাকে অন্যান্য দিনের তুলনায়, কারণ হচ্ছে বছরের প্রথম রোজা ছিল। তো ইফতারিতে আমি করে নিয়েছিলাম পিৎজা, তারপরে হচ্ছে আমি সোলা বানাইলাম, এরপরে হচ্ছে আমি বানিয়ে নিয়েছিলাম বেগুনি, আর তারপরে আমি বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজু, আলুর চপ। অল্প অল্প করে আমি সব কিছু বানানো ট্রাই করছি। আমি ভাবছিলাম আরও বেশ কিছু জিনিস বানাবো, বাট সময়ে করে উঠতে পারতেছিলাম না। তার উপরে হচ্ছে আমার আরও ছোট ছোট দুইটা বাচ্চা আছে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, তো ওদেরকে নিয়ে হচ্ছে আমি সব কিছু করে উঠতে পারি নাই। আর এখানে বেশ কিছু ফল নিয়েছিলাম। আর আমি বাসায় স্ট্রবেরি ছিল, তো ভাবলাম হচ্ছে ইফতারিতে হচ্ছে একটা স্ট্রবেরি দিয়ে একটা মিল্কশেক বানাই ফেলাই। মিল্কশেকের জন্য আমি স্ট্রবেরিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে দুধ আর চিনি দিয়ে ব্লেন্ড করে ফেলছি। তো এই তো রেডি হয়ে গেল স্ট্রবেরি মিল্কশেক। এটা আমি আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করি, আর আমার বাসার সবাইও খেতে খুবই ভালোবাসে। তো এই তো ছিল আমার আজকে ইফতারিতে ছোট্ট সিম্পল আয়োজন, যেখানে ছিল হচ্ছে 3-4 রকমের ফল, তারপরে হচ্ছে পিৎজা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ট্যাঙের শরবত, স্ট্রবেরি মিল্কশেক, আর এই তো সাথে ছিল ছোলা ভুনা। আর মুড়ি মাখা খাওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, সালাডটা কুচি করে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ প্রথম ইফতারটা ভালোই